চলো হারিয়ে যায় ভালোবাসার গল্পে। চলো শুরু হোক ভালোবাসা অল্পে অল্পে। এই তো শুরু ভালোবাসা, মনে আছে যত আশা। এই পৃথিবী জেনে রাখুক আমাদেরই ভালোবাসা। আই লাভ ইউ। কি আশ্চর্য! কি অপূর্ব! যত সব আদব কায়দা বলতে কিচ্ছু নেই। না মানে যত সব পাগল ছাগল। ওই মাইয়া, বাড়ি কই তোমার? নামটা কি কইবা না? দোষ, প্রথম দেখাতে আমার হার্টবিটটা থাইমা গেছিল। না জানি এই পরীর বাড়ি কই, নামটা জানি কি, এইটাও তো কয়া গেল না। দোষ, ওর বাড়ি অচিনপুর, নাম তার কুহিনু। এই না হলে তুই আমার বন্ধু। বন্ধু মানে হচ্ছে আরেকটা জীবন। তবে বন্ধু, আমার স্পেশাল কাজটা কিন্তু তোর করতে হইব, তুই বুঝছস? আমি বুঝছি দোষ, তোমার আর কিছু কোয়া লাগবো না, বাকিটা তোমার এই বন্ধুই করবো। আরে তুই আমার জানি জিগার বন্ধু না, আর বলতে না। চল চল বাট্টা। চলো হারিয়ে যায় ভালোবাসার গল্পে। চলো শুরু হোক ভালোবাসা অল্পে অল্পে। এই তো শুরু ভালোবাসা, মনে আছে যত আশা। এই পৃথিবী জেনে রাখুক আমাদেরই ভালোবাসা। চঞ্চল, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আমি তোমারে সত্যি 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 ভালোবাসি। তোমারে প্রথম দেখাতে আমার হার্টবিটটা জানি কেমন থাইমা গেছিল। তারপরে নিজের প্রতি বিশ্বাস রেখা আর নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রেখাই তোমার আজকে পাইছি। কিন্তু কিন্তু এখন কি? তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে না পেলে এই হার্টবিটটা বন্ধ হয়ে নিঃশ্বাসটাও সারা জীবনের জন্য হারিয়ে যাবে। এমন কথা কখনো মুখে আনবা না, ভুলেও চিন্তা করো না এই কথা। তোমাকে যে আমি আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমিও তোমাকে নিজের জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি।
তোমার আমার ভালোবাসার কথা যদি তোমার বাবা জানতে পারে, জানার পর যদি এই ভালোবাসা মেনে না নেয়? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি বাবাকে রাজি করাবোই। চিন্তা করি না, তবুও তবুও কি, তুমি নিজের প্রতি যে বিশ্বাসটা রাখছিলা আমার প্রতি সেই বিশ্বাসটা রাখতে পারো, কেননা আমি তোমার ভালোবাসার মানুষ। বিশ্বাস করি বলেই তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, কারণ বিশ্বাসের অপর নামে যে জীবন। বুঝছি, হিরো এখন আমার প্রেমে পড়ে কবি হয়ে গেছে। তুমি যা চাইবা তাই হইব, তবুও তুমি আমার ছাইরা যাও না, তোমারে আমি ভালোবাসি। এই ভালোবাসার গল্পে তোমার আর আমার নামটা সারা জীবন স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এই তো দেহে আমাদের কোহিনুর রাফা ভালোবাসা, এই তো দেহে গিট্টু লাগিয়া গেছে। চলো তোমাকে তোমার বাসার গেট পর্যন্ত দিয়ে আসি। 8টা ধরো। চৌধুরী সাহেবের কাছে গিয়া গিট্টু ফেসটা খুললা দে। বালুরঘাটে কি সমস্যা সেটা আমি পাঠানকে বলতেছি। পাঠান, হ্যাঁ বাবা। বালুরঘাটের কি খবর? সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। ঠিক থাকলেই ভালো। তোর লাইফটাকে সেট করে দিলাম। এবার নামি দামি একটি ছেলে দেখে কোহিনূরকে বিয়ে দিতে পারলেই এই চৌধুরী বাড়ির নাম আরো উজ্জ্বল হবে। আমনের অতিজর নামানোর জন্য রশি দিয়া টানতাছে। গিট্টু, তুই কি বলতে চাস? ভালো করে বল। তোর পেছ লাগানোর অভ্যাসটা এখনো গেল না? গিট্টুর ফেস খুললে কইতাছি, হুনুন তাইলে। কোহিনুর রাফা আপনার পছন্দ ছেলের কাছে বিয়া বসবে না, সে তো এই গিট্টু, তুই কি কইতে চাস ঠিক করে ক। কোহিনুর রাফা নিশ্চিন্তপুরের চঞ্চলকে ভালোবাসে। গিট্টু, তুই কি কইলি? পাঠান, ওই তোরা কই রে, জলদি আয়। উস্তাদ দৌড় রে। তুই কি করছস? উস্তাদ অর্ডার দিছে, তোরা কিন্তু খায়ালাম। ওই গিট্টু, কি কস কথা বুঝা কইস? পাঠান ভাই গলা ছাড়েন, আমি কইতাছি আপনি গলা ছাড়েন। পাঠান ভাই আপনি গলা ছাড়েন, কইতাছি। তুই আবার কি কইবি? যা কইবার তো কইছস। তোর কথা যদি কোনো কারণে মিস্টেক হয় তোর গলা নামায় ফেলামু, যা সাইরা দিলাম। উস্তাদের সাইরা দিল তাই আমিও সাইরা দিলাম। পাঠান ভাই, আমি যে মিথ্যা কথা বললে থাকি তা আমার গলাটা কাটটা নামে আলবেন। উস্তাদের কারণ লাগতো না, যদি তোর কথা মিথ্যা হয় তোর কল্লা কাটতে আমি ফুটবল খেলুম। যা। পাঠান ভাই, ওর এত সাহস হয় নাই যে চৌধুরী সাহেবের সামনে উনার মাইয়া লই আমি কথা কইব। ইকবাল ভাই ঠিকই কইছে, চৌধুরী সাহেব আপনার সামনে কেউ মিথ্যা কথা কইতে পারবো? আমি তো আপনার বিশ্বস্ত চামচা। গিট্টু, তোর কথা যদি সত্য হয় তাহলে পাঠান এক্ষুনি বিয়ের ব্যবস্থা কর। ওই রাজবাড়ির ছোট পোলার সাথে বিয়ে দিব। ঠিক আছে বাবা। ওই ইকবাল, যা গিয়ে খবর ল আর বিয়ের ব্যবস্থা কর। উস্তাদ, আপনার কথা মাটিতে পড়ার আগেই খবর হয়ে যাবে। ওই খাইরুল চল। বিয়ে গুনতি কালকেই। কার বিয়ে বাবা, দাদা ভাইয়ের নাকি? তোর দাদা ভাইয়ের বিয়ে না, তোর বিয়া ওই রাজবাড়ির ছোট ছেলের সাথে। আমি এই বিয়ে করতে পারবো না। বিয়া করতে পারবি না মানে? আমি চৌধুরী যা বলবো সেটাই হবে। না বাবা, আমি বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি, বিয়ে করলে তাকেই করব। এই তো শেষ কথা। এটা আমার শেষ কথা। আমি চঞ্চলকে ভালোবাসি, বিয়ে করলে ওকেই করবো। দাদা ভাই সরো। এই সম্রাট চৌধুরীর নাম শুনলে বাঘ তার সিংহাসন ছেড়ে দেয়। আমার মেয়ে চঞ্চলকে ছাড়তে পারবে না। পাঠান, এটা কি হয়? চৌধুরী যে পথ দিয়ে হাঁটে সেই পথের কাঁটা সরিয়ে দিয়ে যা যা, তুই ওই চঞ্চলকে এই দুনিয়া থেকে বিদায় করে দে। ওই কই তোরা?
পাঠান ভাই চল ওই চঞ্চলের খেল খতম করি। চলে। গিট্টু তুই বাচ্চা গেলি, চঞ্চল ডেকেটা বসাইব। হ্যাঁ কইনুর, চঞ্চল, বাবা মা বিয়ে ঠিক করে ফেলছে, এখন আমি কি করব? কি করব বলো? তোমার আসতেইব না, তুমি তোমার বন্ধুরে পাঠাও। তুমি আসলে এখানে ঝামেলা হইতে পারে। আমি পীর বাড়ির সামনে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যে আমার বন্ধু আরিফ ফ্রেন্ড পাঠাইতেছি। কি রে, কি হয়েছে বন্ধু? বন্ধু, কোহিনুরের বিয়া ঠিক হয়ে গেছে, তো ও তো বাসা থেকে বাইরে হয়ে পড়ছে, এখন কইতাছে আমারে না যাইতে। তুই একটা কাজ করে দিবি। ওই কখন বাড়িছে? এই কিছুক্ষণ হয়েছে বাইরে হয়েছে। ঠিক আছে বন্ধু, কোহিনুর আমি এখনই আইনে দিতেছি। এই বন্ধু থাকতে তোর কোনো চিন্তাই নাই, আমি যাইতেছি। যা বন্ধু যা, তুই না আসা পর্যন্ত আমি এই নেই কোহিনুরের জন্য অপেক্ষা করব। তুমি চৌধুরী সাহেবের মেয়ে না? আচ্ছা, তোমার না আজকে বিয়া? আমি এই বিয়েতে রাজি না, তাই পালাই আছি। কি তুমি পলাই এসো? না চাচা, আমি যাবো না। ও বাইস্তা, তুমি এদিকে আয়ো। কি চাচা আমারে কইতাছেন? তুমি এরা ধরো। চৌধুরীর পোলা পাঠান রে যাই এখন এই বিষয়টা জানাইতাছি, তুমি দৌড়ে রাখো। চাচা গেছে শিয়ালের হাতে মুরগি বন্দুক দিয়া গেছে। ভাবি আসেন। চঞ্চল কোথায়? যেখানে আপনাদের ভালোবাসার গল্প শুরু, সেখানেই চঞ্চল অপেক্ষায় আছে। চলেন ভাবি। মামা, আই বেটা তুই মাল দাঁড়াইতেছিস কে? যা চালো না। আমি এলাকার মামু, আমারে অর্ডার দে। ওই বেটা চালুয়া। চাইতেছে পাঠান বার লেগে অনেক চা আনতেছে আমি। চালু হইছাস? আরে তোর খবর কি? বালু গাটমাট সব ঠিক আছে তো? সব ওকে, ঠিক আছে। ঠিক মতো চলতেছে তো? চলতেছে, হিসাব টিসাব ঠিক মতো রাখা হয়? সব রাখা। পাঠান ভাই, কাম তো একটা বইতে গেল। কি সে ক, নির্ভয় ক। আপনার বোন তো বাইকে গেছে গা। কি? মামু রেডি আছে তো? অলরেডি দাদু দেওয়া আছে। ওই ছেলেটাকে পাঠান ভাই চঞ্চলের সাথে চল।
না, ওই যে চঞ্চল আর কোহিনুর। ওই ধর। এই ওরে তুল, ওরে আজকে দুনিয়াতে শেষ পাঠাই দেব। আর তুই আমার বোন নামের কলঙ্ক। তুই আমার ইজ্জতে আঘাত করছস, আজকে তোরে বাঁচায় রাখুন না। ভাইজান, এই চঞ্চলকে শেষ করতে লাগে তোমাকে কোহিনুরকে শেষ করতে হবে। পাঠান ভাই, কোহিনুরকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি আপনার সম্পর্কে জানতে পারছি, আপনি ভালোবাসার মর্মটা বুঝেন। আপনার বাবার কারণে আপনি আর পূজাদির মধ্যে বিচ্ছেদ হয়েছিল। আমাদের বিচ্ছেদ করেন না, আমাদেরকে থাকতে দেন। আমাদের ভালোবাসার গল্পে আপনি বিলেন হয়েন না আপনার বাবার মতো। আপনি আমাদের ভালোবাসার গল্পে নায়ক হন, আমাদেরকে বাঁচতে দেন। হ্যাঁ চঞ্চল, ঠিক আছে, তুই ঠিকই কইছস। তোদের ভালোবাসার গল্পে আমি বিলেন হতে চাই না। যা, তোরা যত দূর পারিস চলে যা। স্যার যা, তোদেরকে আমি উন্মুক্ত করে দিলাম। চলো শুরু হোক ভালোবাসা অন্তে। আর নয় বিচ্ছেদ, চাই ভালোবাসা অনন্তকাল। যা। পাঠান বাইক না, তুমি এতদিনে ভালোবাসার গল্পের নায়ক হইলা। মনে আছে যত আশা, এই পৃথিবী যে